আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে কাজে কর্মে লেগে পড়লাম। দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে গেছিলাম আমি, তখনই দেখছিলাম যে রোদ উঠে গেছে অনেক। তো ভাবলাম যে এত রোদ উঠতেছে, তো রোদ উঠার আগে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেই। আসলে মাঝে মধ্যে পারি, আবার মাঝে মধ্যে পারি না। তো আজকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আসলে কাজের চাপ একটু বেশি হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে, ছেলেকে স্কুলে পাঠানো হয় যে তার জন্য। তো যার জন্য কিন্তু আমি সকালে উঠে মাঝে মধ্যে উঠানটা ঝাড়ু দিতে পারি, আবার মাঝে মধ্যে পারি না। তো যেদিন একটু কাজের চাপটা কম থাকে ওই দিন কিন্তু সকালে উঠে আগে ব্রাশটা করেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেই। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিই। আবার কোনো দিন দেখা যায় এগুলো কিচ্ছুই করতে পারি না, রান্নাঘরে গিয়ে আগে রান্নার কাজটা সেরে নেই, তারপরে সে উঠানটা ঝাড়ু দিতে পারি। আগের দিনের বুড়িরা বলতো যে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর আর বাসি উঠান ঝাড়ু দিয়ে তারপরে নাকি সব কাজকর্ম করতে লাগে, তা না হইলে সংসারে অমঙ্গল হয়। তো এই কথাটা কিন্তু আগের মানুষ অনেক মানতো, এখনও এখনও না মানা কোনো না, বহুত মানুষ আছে এগুলা মানে। সকালে উঠে আগে বাসি ঘর ঝাড়ু দেয়, বাসি উঠান ঝাড়ু দেয়, তারপরে কাজকর্ম করে। আর আমিও অনেক ভিডিওতে দেখি অনেক আপুরা এই কাজটা করে। তো আমরাও করার চেষ্টা করি, মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি না। তো এটা কি আসলে কথাটা ঠিক নাকি আমি জানি না, যে সকালে উঠে বাসি ঘর বাসি উঠান আগে ঝাড়ু দিতে লাগে, তারপরে সব কাজকর্ম করতে লাগে, তা না হলে সংসারে অমঙ্গল হয়। কথাটা এখন পর্যন্ত আমি পরীক্ষা করে দেখতে পারি নাই, কারণ আমরা কিন্তু মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি না। আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল তখন কিন্তু সকালে উঠে আগে ঘরটা, তাদের ঘরটা আর কি, বড় ঘরটা আমরা বলতাম আগে, বড় ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে যাইতাম রান্না করার জন্য বা চা করার জন্য, যেটাই করতাম। এই ঘর আর উঠানটা ঝাড়ু না দিলে সকালে উঠে আমরা কোনো কাজই করতে পারতাম না, আর করতেও দিত না, আর অনেক কথা হইতো এটা নিয়ে। তো আগেকার মানুষগুলা এরকমই ছিল। আমার মাকেও দেখছি আমি, আমার বাবার বাসায় যখন ছিলাম মেয়ে থাকতে আর কি, মাকে দেখতাম সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিত, তারপরে রান্নাবান্না করতো। উঠানটা ঝাড়ু না দিতে পারলেও ঘরটা ঝাড়ু দিত। কিন্তু এখন দেখো আমরা আর পারি না, কিন্তু এগুলা অনেক কথাই কিন্তু আগের কথা আমরা এখন মানতে পারি না। সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যাইতেছে, তো এটাই। তো যাই হোক, সকালে দেখো উঠেই তো উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, আর ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি। ওই পাশে দেখলাই সে কিন্তু পড়তেছে, আর এই পাশে দেখো আমি রাতে একটু বিরিয়ানি, কালকা যে আমার ভাসুরের দোকানে হালখাতা করছিল, আমি তোমাদের কিন্তু শেয়ার করছিলাম, কালকা বলছিলাম যে আমার ভাসুরের দোকানে হালখাতা করবে। তো সেখানে না বিরিয়ানি আর মাংস বানানো হয়েছিল, তো অনেকগুলাই আর কি বেঁচে গেছিলো। তো আমার ভাসুর এগুলো নিয়ে আসছে, তো অনেক মানুষকেই দেওয়া হয়েছে, আশেপাশে সবাইকে দিয়ে দিছি, অনেকগুলা করে দিয়ে দিছি। তারপরে অল্প অল্প করে আমরা রাখছি খাওয়ার জন্য। তো এখানে দেখো কতগুলা গোলাপ জামুন রাখছি, তারপরে মিষ্টি রাখছি অনেকগুলা, আমার যাও রাখছে। আশেপাশে মানুষগুলাকে দেওয়া হয়েছে মিষ্টি, গোলাপ জামুন, বিরিয়ানি, ডাল, মাংস, এগুলো সব কিছু অল্প অল্প করে সবাইকে দিয়ে আর অল্প অল্প করে আমরা রাখছি খাওয়ার জন্য। তো যাই হোক, ছেলেকে ভাত খাওয়াইয়া দিলাম, তারপরে রেডি সেডি করে দিতেছি স্কুলে যাওয়ার জন্য। আর আজকে সকালে কিন্তু তেমন খাবার দাবার কিছুই রেডি করি নাই। ওই যে বিরিয়ানি আছে, বিরিয়ানিটা একটু গরম করে নিলাম, আর একটু মাংস গরম করে নিলাম, এগুলো সকালের নাস্তা হিসেবে খাবো আজকে। আর তোমাদের দাদা ভাই রাতেই বলে রাখছিল যে সকালে উঠে আর কিছু করতে হবে না, এই বিরিয়ানি আর মাংস দিয়ে খেয়ে নেব। তারপরে দেখো কি হইলো, সে যে কালকা দোকানে গিয়ে আর কি বিরিয়ানি আর মাংস খাইছে, এত পরিমাণে গ্যাস হয়েছে। তো এখন সকালে ঘুম থেকে উঠে বলতেছে আমি বিরিয়ানি আর মাংস খাবো না। কেমনটা লাগে বলেন? রাতে বলে রাখলো, তার জন্য আমি কিছুই করলাম না। এখন বলতেছে দোকান থেকে মুড়ি নিয়ে আসো, মিষ্টি দিয়ে খাবো। তো তারপরে কি আর করবো, ওই যে এক প্যাকেট মুড়ি নিয়ে আসলাম, মুড়িও ছিল না ঘরে, তো এক প্যাকেট মুড়ি এনে দিলাম, আর ওই যে মিষ্টি দিলাম, দুইটা খাইতেছে। এই খায়া বলে দুইটা একটা পর্যন্ত থাকা যায় বলেন? তো তারপরে কি হয়েছিল জানেন? তারপরের দিন যেহেতু আমি ভয়েস ওভার দিতেছি বলতে পারতেছি, সে দোকান থেকে দুপুরে এসে এমনটা হয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি আমাকে খাবার দাও, তা না হলে আমি হাঁটতে পারতেছি না। ওই কয়টা মুড়ি আর দুইটা মিষ্টি খেয়ে কি আর দুইটা পর্যন্ত থাকা সম্ভব বলেন? তো যাই হোক, তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিছিলাম, গোসল করার পর খেয়ে নিছিল। তো এখন দেখো ওই যে সকালের খাবার দাবার তো কমপ্লিট করে ফেললাম, আমিও কিন্তু খেতে পারি নাই। বিরিয়ানি ঠিকই নিছিলাম, রাতে একটু খাইছিলাম, যে সকালে উঠে আর খেতে পারলাম না, একটু করে খেয়ে নিছি। তারপরে যে তার বাবা দেখো দোকান যাবে, আর পিছন পিছন বের হয়ে আসছে, আমিও ক্যামেরাটা নিয়ে বের হয়ে আসলাম একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে মেয়েরা বাবার পাগল একটু বেশি হয়, তাই না? আর আমার মেয়েটা মনে হয় আরও দিন
দিন বেশি পাগল হয়ে যেতেছে। তার বাবাকে পাইলে যে এমনটা করে এত খুশি হয় কি আর বলবো। তো জামার মানে যখন এই যে দোকানে চলে যাবে তখনও কিন্তু এরকম পিছন পিছন ছুটে যাইতে চায়, কিন্তু আমি যখন কোলে নেই তখন আবার হাসি মারে। আর সে বুঝতে পারে হয়তো যে আমার বাবা এক জায়গায় যাবে, তো অতটাও কিন্তু জিদ করে না, মাঝে মধ্যে জিদ করে আবার মাঝে মধ্যে করে না। তো এই যে এখন কোলে নিয়ে একটু গাড়ি দিয়ে ঘুরে নিয়ে আসবে প্রত্যেক দিন, কিন্তু এটা করতে হয়, না করলে আমারও ভালো লাগে না আর ওর বাবারও মনটা খারাপ হয়ে যায়। কারণ এরকম করে দৌড় দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে, একটু না মানে গাড়ির মধ্যে তুলে একটু না ঘুরাইলে তার মনটা দেখা যায় যে অনেক খারাপ করে ফেলে, মুখটা একদম কালো করে দাঁড়িয়ে থাকে। এত ছোট বাচ্চা, তারপরে ওই যে সব কিছু বুঝে কি আর বলবো। তো ওই যে নিয়ে যায় এরকম করে, যত দেরি হোক দোকানের জন্য, যত লেটই হোক, তারপরে ওকে নিয়ে এক পাক ঘুরিয়ে তারপরে এনে রেখে যাইতে হবে। তো এই যে নিয়ে আসছি মেয়েকে, আমিও যাই মানে পিছন পিছন গিয়ে আমি মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাইখা তারপরে যে দেখো ঘরের টেবিলটা আগে পরিষ্কার করে নিতেছি, যেহেতু এখানেই খাইলাম। আর তোমাদের দাদা ভাই মিষ্টি খাইছিল, মিষ্টির সুরাগুড়া পড়ে গেছিলো, ওটা মুছা দিলাম, তা না হলে একটু পরে দেখা যাবে যে পিঁপড়া লেগে যাবে অনেকগুলা। তো এখন একটা একটা করে ঘরের কাজগুলা করে নেই, রান্নাবান্না তো কিছুই করি নেই আজকে। রাতে যে দোকান থেকে ডাল নিয়ে আসলো, ডাল আছে, মাংস আছে, তো ভাবছি যে দুপুরে মাছ আছে ফ্রিজে, মাছ ভাজবো আর কিছু একটা ভর্তা করব, হয়ে যাবে। দুজন মানুষ খায় যেহেতু একটু কিছুতেই কিন্তু হয়ে যায়, অত রান্নার আর কি ভেজাল থাকে না আমার। আর তোমাদের দাদাভাই একটু ভাজি, মাছ ভাজি একটু ভালো মন্দ হইলেই মানে খেতে পারে, তো মাছ ভাজি বা মাছ কষে যদি দেয় সুন্দর ভাত খেয়ে নেবে। কিন্তু ডাল টাল যদি থাকে তাহলে দেখা যায় যে একটু ভাত খাইতে একটু করে। কিন্তু কালকে যে দোকানে আর কি হালকাতে ডালটা বানাইছিল, অনেক সুন্দর করে বানাইছে, তো তোমাদের দাদা ভাই ডালটা দিয়ে অনেকগুলা ভাত খাইছে দুপুরে। তো যাই হোক, দেখো বিছানাগুলো পরিষ্কার করে নিতেছি, আর সোনামাটা দেখো পিছন পিছন ঘুরতেছে আমার সাথে সাথে, মানে কাজ করে টুকটাক। আর এই যে পুতুলটা, ওইটা নিয়ে এসে বারবার আমাকে দেবে আর বলবে আদু আদু, মানে আদর করো। আমার তো মনে ছিল না, তো রেখে দিছিলাম, দেখে মনটা খারাপ করে দাঁড়িয়ে ছিল। পরে আর কি ভিডিও এডিট করতে বসে দেখতেছি যে এই অবস্থা। আসলে পুতুলটা আমাকে দিছিল আদর করার জন্য, আমি অতটা খেয়াল করি নাই কাজের চাপে। তো তারপরে একটু কোলে নিয়ে আদর করে দিলাম, তখন একটু খুশি হইলো। তো পুতুলটা নিয়ে সে ঘুরতেছে, খেলতেছে। ঘুম থেকে উঠে পুতুলটা হাতে নিয়ে আগে খেলবে কতক্ষণ, তারপরে সে কান্নাকাটি করবে খাওয়ার জন্য। তো সকালে খাবারের পর দেখো এই কয়টা বাসন হয়ে গেছে, যেহেতু দুপুরের জন্য আজকে রান্নাবান্না করি নাই, তো অতগুলা বাসনও হয় নাই, কয়েকটা বাসন খালি খাইছি, যে তোমার দাদা ভাই খাইছে, আমি খাইছি, ছেলেকে ভাত খাওয়াই দিছি, তো ওই কয়টা বাসনই হয়েছে, ওই কয়টাই ধুয়ে নিলাম। আর আজকে ভাবছি যে রান্নাবান্না নাই, যেহেতু গ্যাসটা একদম বাইরে নিয়ে যায় পরিষ্কার করে ধুবো। মানে একটা গ্যাস অনেক জ্বলে, আর একটা গ্যাস দিয়ে না গ্যাসের আগুনটা হয়তো মানে গ্যাস আসে না, আগুনটা অতটা আর কি জ্বলে না, একদম অল্প অল্প করে জ্বলে। তো এই যে বাইরে নিয়ে আসলাম, একদম কলপারে নিয়ে আসছি। আর মাঝে মধ্যে কিন্তু বাসন টাসন গ্যাস ট্যাসগুলো আর কি বাইরে বের করে ধুইলে একটু বেশি পরিষ্কার হয়। ঘরের মধ্যে তো সবসময় মুছে মুছে রাখি, তারপরে সাবান দিয়েও কত টাইমে গ্যাসটা কিন্তু আমি ঘষি, হয়তো তোমরা দেখোই, কিন্তু বাইরে বের করে এইভাবে আর কি ঘষলে কত টাইমে দেখা যায় যে পরিষ্কার হয়। আর গ্যাস যদি না বাড়ায় তারপরে দেখা যায় যে গ্যাসটা মানে সুন্দর মানে বের হয়, গ্যাসটা আর কি ফ্রি হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু এরকম করে আমরা ধুই বাইরে সবাই, আমিও ধুই, আমার যাও ধয়। তো আজকে যে বের করে নিয়ে আসলাম ধোয়ার জন্য। আর এরকম করে ধুইলে দেখা যায় একদম পরিষ্কার চিকচিকা হয়ে যায়। ঘরের ভিতরে যতই পরিষ্কার করো অতটা আর কি বোঝা যায় না, দেখা যায় না, কোনো জায়গায় লেতরা থাকেই ভরে। তো ওই যে আজকে এরকম করে ধুয়ে এখন বাহিরে আর কি ধুয়ে শুকিয়ে দিব একটু। আর শুকিয়ে দিয়ে তারপর দেখো আমার মেয়েটা কি করছে, বারান্দার মধ্যে না মুরগি হয়তো হেগে দিছিল, পটি করে দিছিল। আর আমার সোনামাটা সেটা একদম ঠ্যাঙের মধ্যে লাগাই নিছে, কান্নাকাটি করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে এসে ধুয়ে দিলাম, এতটা ঘিন্না কি বলবো এত ছোট বাচ্চার। তো এই যে বাসনগুলো যে দেখতেছি, এগুলো কিন্তু রাতে সব আমার ভাসুর নিয়ে আসছিল, ডাল মাংস তারপরে বিরিয়ানি, এগুলো এখন আমার যা ধুয়ে শুকিয়ে দিছে। আর আমি গ্যাসটা ওই যে এরকম করে এখানে শুকিয়ে দিছি। আর রোদ আজকে নাই, মানে অনেক রোদ উঠছিল সকালে উঠে, কিন্তু এখন দেখা যাইতেছে লাহে লাহে রোদগুলো সব চলে যাইতেছে, হয়তো বৃষ্টি নামবে। মানে এখনকার দিনের কিন্তু কোনো ভরসা নাই, এই দেখবা রোদ, এই দেখবা আবার বৃষ্টি চলে আসছে, এই একটা অবস্থা। আর কয়দিন থেকে আরও বেশি এরকম হয়েছে, বৃষ্টি রোদ কিছুই বোঝা যায় না। তো কাপড়গুলো কিন্তু আমি মেশিনে দিছিলাম আজকে, তো সব কাপড় দেখো বাইরে বের করে শুকিয়ে দিতেছি। আর এই যে হোয়াইট কালারের যে পেনটা দেখতেছো, ওইটা রাতে আমার ছেলে আর কি পরে দোকানে গেছিলো দুপুরে, তো আমার ভুলে আর কি হোয়াইট কালারটা পরিয়ে দিছিলাম। আর খাবারের সব ঝোল টোল লেগে একদম লেত্রা করে নিয়ে আসছে, মেশিনে দিছি, তারপরেও পরিষ্কার হয় না, এই একটা অবস্থা। তো আমার মনেই ছিল না যে হোয়াইট কালারের পেনটা পরিয়ে দেওয়া যাবে না, কারণ দোকানে যেয়ে খাবার খাবে ফালাবে, তো নষ্ট হয়ে গেছে পেনটা একদম।
একদম, তো কোনো জায়গায় আর যাইতেই পারবে না পরে। আর এই যে দেখো দুইজন বুড়া বুড়ি কীভাবে খেলতেছে দেখছো, গ্যাসটা শুকিয়ে দিছি, এটা দিয়েই খেলতেছে দুইজন সুন্দর করে বসে বসে। আর এই দুজনকে কিন্তু আমরা শ্বশুর শাশুড়ি বলি। আর এই যে দেখো বলতে বলতে বাইরে বৃষ্টি চলে আসছে দেখছো, একটু আগে কাপড়গুলো শুকিয়ে দিলাম, সব কাপড় তুলে নিছি, এখন অনেক বৃষ্টি চলে আসছে। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।